আগামী সোমবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর তার আগে হাই ভোল্টেজ সোমবার দেখল দুর্গাপুর। একদিকে অমিত শাহের জনসভা, অন্যদিকে জনসভা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী, আর সেই জনসভা থেকে একাধিক বিষয় আক্রমণ করেছেন বিরোধী বিজেপিকে। তিলক ময়দানে জনসভায় রেশন প্রসঙ্গে অমিত শাহের মন্তব্যকে নাম না করে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দিচ্ছে রাজ্য সরকার। একই সঙ্গে এই নির্বাচনে জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগামী দিনে বাংলাদেশকে দিশা দেখাবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে কটাক্ষ করতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থীর দিকে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, মেদিনীপুর থেকে কেন এই কেন্দ্রে তিনি এলেন? নিশ্চয়ই সেখানে কোনো গন্ডগোল আছে। একই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর মুখে। তাছাড়া উল্লেখযোগ্যভাবে 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী গান খেলা হবে, যেভাবে ভোটের পালে হাওয়া দিয়েছিল সেই খেলা হবে প্রসঙ্গে এদিন আবারও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর এই নির্বাচনী জনসভার মঞ্চে দেখা গিয়েছে দুর্গাপুরের প্রাক্তন মেয়র অপূর্ব মুখার্জিকে। তাছাড়া জেলা তৃণমূলের সমস্ত শীর্ষ নেতারা হাজির ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, ছিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দুর্গাপুর গ্যামন ব্রিজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় ব্যাপক জনসমাগম দেখা গিয়েছে। মহিলা কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রসঙ্গত, সোমবারের এই জনসভার পর মঙ্গলবারও দুর্গাপুরে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরের ব্যানার্জিতে বিশাল একটি রোড শো করবেন তিনি। দুর্গাপুরের এই জনসভা শেষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। সারা বাঁকুড়া জুড়ে, বীরভূম জুড়ে, আপনার দুর্গাপুরে আরেকটা বড় শিল্প মনে রাখবেন, সেল গ্যাস পাওয়া গেছে এবং 22,000 কোটি টাকা ইতিমধ্যেই ইনভেস্টমেন্ট হয়েছে। সুতরাং এই কথাগুলো আমি বিজেপি মিথ্যেবাদীদের মতো মিথ্যে কথা বলা আমার স্বভাব নয়। আমি আমাকে যদি জোর করে কিছু বলতে পারেন সেটাও আমি বলবো না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলবো। আগামী দিন আপনাদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল, এটা আমরা দেখতে পাই। নরেন্দ্র মোদী বাবু, আপনার দুই রকম দুটো প্রার্থী। একজন ছিল দার্জিলিং এ, প্রথমে দার্জিলিং থেকে পলায়ন্তী চলে এলো বর্ধমান পূর্বে, বর্ধমান পূর্বেও টিকিট পেল না পলায়ন্তী, এবার চলে এসছে আসানসোলে। বুঝুন, যখন তার পার্টি বলে আমি তিনি একজন পাঞ্জাবি যুবক করে আমার কোনো আপত্তি নেই, আমি সেটাকে সম্মান করি। তিনি বাংলা আপনি বলেন, সো হোয়াট, আমিও তো হিন্দি বলতে পারি, আমিও গুজরাটি বলতে পারি, আমিও পাঞ্জাবি বলতে পারি, সেটা তার পরিচয় নেই। জিজ্ঞেস করুন, যখন আমাদের একজন পুলিশ অফিসারকে খালিস্তানি বলা হয়েছিল, তুমি সেদিন কি করছিলে? কেন তুমি সেদিন ক্ষমা চাওনি? আর একজন মুসলিম অফিসারকে পাকিস্তানি বলেছিলে, লজ্জা করে না? আজকে ভোট চাইতে আসো কেন? বর্তমান পূর্ব ছিল না কেন? আমি তো জানি কাকে কাকে টাকার প্যাকেট দিয়েছিলেন। সুরিন্দর সিং আলওয়ালিয়া ভোটে নামাবে আর টাকার প্যাকেট ছড়াবে না, তা কি কখনো হয়? আমি নাম বলবো কাকে কত টাকা দিয়েছিল। আজও আমরা তাদের সতর্কতায় রেখেছি। দিলীপ বাবুর এই অপরাধটা ছিল আমি জানতাম না। আমি জানতাম উনি টুনটুনাটা বলেন, কারণ কি আর করবে, মেদিনীপুরে বেচারা তার সিট ছিল, সেখানে মেদিনীপুরের সিটটাও পেলেন না, তিনি চলে এলেন এখন বর্ধমান পূর্বে। আর আলুয়ালিকে পাঠিয়ে দিল আসানসোলে। কেন মেদিনীপুরে দিল না কেন আপনাকে? নিশ্চয়ই কিছু আছে। কেন দেয়নি মেদিনীপুরে? আপনি মেদিনীপুর থেকে বর্তমান দুর্গাপুরে পালিয়ে এলেন কেন? আবার কালকে হেরে গিয়ে আপনি যে আর একটা জায়গায় পালিয়ে যাবেন না, তার কোনো গ্যারেন্টি আছে? কি বলে বেড়াচ্ছেন? সব ইন্ডাস্ট্রি খুলে গেলেন। আপনার সরকার 10 বছর ধরে নারী
ক্ষমতা আছে, বলেছিল বছরে 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবো, 10 বছরে 20 কোটি। তো একটাও চাকরি দিয়েছেন? একটাও? বরঞ্চ আমাদের শিক্ষক শিক্ষিকারা চাকরি করছে, আর আপনারা চাকরি খেকো বাঘ হয়ে গেছেন, চাকরিগুলোকে খেয়ে নিচ্ছেন। লজ্জা করে না? सब इंडस्ट्री खुल देगा। जिज्ञेस करूं, दार्जिलिंग में, जलपाईगुड़ी में जब चुनाव था लास्ट टाइम में, प्रधानमंत्री आपने जाके कहा था कि बीजेपी को वोट दो, हम बात चाय बागान खुल देगा। आज तक नहीं खुला, कभी नहीं खुलता। आपका बात कभी बातों पे नहीं लगता, कभी बात बात में नहीं होता। आप तो गैस बिल से भी बड़ा गैस बिल है। হিন্দিতে কত ছবির গান আছে না, একটা জায়গায় গান আছে, ছি 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 क्या शर्म की बात, प्रधानमंत्री झूठा बोले एक जुमला सरकार में एक हाथ। প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে, ভাবতে পারেন? দুইজন, একজন মধু আর একজন বিধু, ক্ষমতা নেই লোকের সঙ্গে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার। 100 दिनों काजे टाका दे ना, मजदूर को रुपया नहीं देता है, गरीब जनता को रुपया नहीं देता है, गरीब का घर का रुपया छीन के लेता है, नौकरी छीन के लेता है, ऐसा नहीं देता है, झूठा बोलता है। और बोलছে কি না, অ্যাডভার্টাইজমেন্ট করে উনি নাকি সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। বিনা পয়সায় বিদ্যুৎ পান আপনারা? কি মনে হয় ওনারা বিনা রেশন দিতে বাংলায় খরচ হয় 9,000 টাকা, আমাদের ভাগ্যে পড়ে আমাদের টাকা নিয়ে যে টাকাটা সেন্ট্রাল শেয়ার 7,000 টাকা পড়ে। তাহলে কত হলো? 9 আর 7 16,000 টাকা, 16,000 কোটি টাকা। গত 2 বছর আপনারা জানেন আমরা আমাদের 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয়নি বলে তাদের 12,000 কোটিটাও আমাদের দিতে হয়েছে। আমরা ফ্রিতে রেশন দিই, বিনা পয়সায় রেশন দিই। আর মোদি মিথ্যে কথা বলে, মিথ্যে মোদি প্রাইম মিনিস্টার जितना जल्दी देश से हटे इतना जल्दी देश का मंगल है। আমার নতুন করে কিছু বলার নেই, আমার বলার একটাই, আমরা যেটা বলি কথা রাখি। মোদি যা বলবে তারা তাই বলবে। কানে দিয়েছে তুলো আর পিঠে লেগেছে তুলো, কোনো কিছু করার ক্ষমতা নেই। ঢাল নেই, তরোয়াল নেই, মিডিয়াম সর্দার। তাদের বলে রাখি, খেলা হবে, তৈরি থাকো। আবার অন্যরা যে চিফ মিনিস্টারদের দিয়ে পুলিশদের ফোন করাচ্ছে, ভোট মে দেখ দিজিয়ে। চাকরিটা আপনারা পশ্চিমবঙ্গ সরকারের করেন, সম্মানের সাথে করুন, আপনাদের সবাইকেই ভালোবাসি। আমি सेंट्रल ऑफिसर घृणा करी ना, किंतु तब बोलो आप पैसा कम मत कीजिए कि मोदी चला जाएगा, लेकिन आपका क्या होगा ये आप अभी से सोच लीजिए। আমার জোর আছে, তাই বলি साल फरोशी का तमन्ना, साल फरोशी का तमन्ना आज हमारा दिल में है। देखते हैं जोर किसका, बाजुए कपिल में है। আমি আবার আপনাদের বলি, मुद्दा लाख पूरा चाहे तो क्या होता है। এখানে চলছে নয়, এই কারখানাতে আমাদের WBSETCL এবং অন্যান্য সংস্থাও যুক্ত হয়েছে এবং আজকে মাথা উঁচু করে এই কারখানা দুর্গাপুরে চলছে। ভারতবর্ষের সময় একের পর এক কারখানা হয়েছে, MMC বন্ধ হয়েছে, ভারত অপথার্মিক গ্লাস বন্ধ হয়েছে, ফার্টিলাইজারের কারখানা। হাজার হাজার কর্মরত মানুষ যারা চাকরি করতেন তারা সেই সময় চাকরি খুইয়েছেন। কিন্তু মহামাটি সরকার আসার পরে শ্রমজীবী মানুষের জন্য যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন আপনারা নিশ্চয়ই জানেন। নেবার পরেই তা 3 গুণ বাড়িয়ে 6,600 টাকা 2011 সালে করে দিয়েছিলেন। আজকে প্রায় মিনিমাম ওয়েজেস 10,000 টাকার কাছে পৌঁছে গিয়েছে।
আর কেন্দ্রে যে সরকার আছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার কতটা শ্রম বিরোধী সরকার, কতটা শ্রমিক বিরোধী সরকার। আজকে একের পর এক কেন্দ্রীয় সংস্থা তারা বিক্রি করে দিচ্ছে এবং তৃণমূল দাসপুর, এটাকে আমরা জোরাফুল বলি, ভাই বোন। আবার রাহা গুলশান, গুলশান মানে ফুলের বাগান, रहा गुलशन तो जोड़ा फूल खिलेंगे और रहा जिंदगी तो बार बार मिलेंगे। मोदी को हटाएंगे, देश को बचाएंगे, देश को रक्षा करेंगे, शांति को वापस ले आएंगे, ये हमारा वादा है। মনে রাখবেন, ওদের আমরা ভয় ভয় পাই না, শুধু চমকায় ধমকায়। আমাকে যদি ভালোভাবে কেউ বলে তুমি আমার বাড়ির ঘরটা পুছে দাও, আমি দিয়ে আসবো, কারণ আমি কাজকে সম্মান করি, সব কাজ ভালোবাসি। তো আমার কথা না শুনলে তখন কিন্তু আমি গর্জে উঠি। কেউ আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই। এই করেই চড়াই উতরায় পেরিয়ে এসছি। আগামী দিনে মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো ঢাকতে পারে কি কেউ? তাই জোর করে রোখা যাবে না গণ আন্দোলনের ঢেউ। হারছে মোদি, হারছে বিজেপি, হারছে বিজেপি, হারছে, দেশের মানুষ শান্তি পাবে। মনে রাখবেন, মোদি যদি আবার আসে, দেশ বিক্রি করে দেবে, সংবিধান বিক্রি করে দেবে, জাতি বিক্রি করে দেবে, ধর্ম বিক্রি করে দেবে, এনআরসি করে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করে দেবে, ত্যাগ করে দেবে, মানুষকে আর মানুষের মধ্যে থাকতে দেবে না, সংবিধানও বেঁচে দেবে।